হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আমি শ্বশুরবাড়ি চলে এসেছি। আমার শ্বশুরবাড়ি তো আমি এখন থাকি না, শ্বশুরবাড়ির পাশে পড়াটা খুব একটা দূরে নয়, 4-5 কিলোমিটার হবে। তো ওখানে এখন আমি 1 মাস হলো শিফট করেছি। তো যাই হোক, দেখো আমি রান্না স্টার্ট করেছি। কালকে আমি এসেছি, তোমরা তো জানো, এই মাছ ভাজবো। এখন আমি তেলটা গরম হয়ে গেছিলো, মাছগুলো আমি ছেড়ে দিয়ে চলে এসেছি। দেখো আজকে কত কাপড় কেচেছি। আজকে এসে নিয়ে যত বেডশিট চেঞ্জ করলাম, মানে কালকে রাতে এসেছি, তো সব বাচ্চার কাপড় কাচলাম, তারপরে বাসন ধুলাম, ঘর মুছলাম, প্রচুর কাজ ছিল। তো আমার দিদি এসছে, দিদির মেয়ে এসছে, ওরা একটু বাইরে গেল। আর আমি এখন মানে দিদি রান্নাগুলো সব, আমি ঘরের কাজগুলো করলাম, দিদি রান্নাগুলো সব করেছে। আর এখন আমি মাছটা করব, রান্না করব, ব্যাস। আর সিমি দিদি এসছে, মানে আমার জায়ের মেয়ে, মানে আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে থাকে, তো জায়ের মেয়ে এসছে, মানে এখন একটু আগে এলো। তো ওরা এখন খেলা করছে। তো আমি ভালোই হয়েছে, ছোটো মেয়েটা ওদের সাথে খেলছে, ততক্ষণে আমি কাজগুলো সেরে নিই। যে আরও কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, কিছুগুলো কাঁচা হয়েছে, আবার যেগুলো চান করলাম, বাচ্চাগুলো করলো, সেগুলো ভিজিয়ে রাখলাম। এগুলো গরমের দিন তো, একটু কিছুক্ষণ না ভিজলে এগুলো বিকেলে কাচবো। দেখি মাছটা হলো কিনা। আজকে অনেকগুলো মাছ এনেছে, বললো কিছুগুলো করো, কিছুগুলো রেখে দাও। তো আমি ভাবছি সবগুলো ভেজে নেব, ভেজেই রাখবো। দেখি কতগুলো মাছ খাওয়া যায়, না হলে যেগুলো বাঁচবে সেগুলো রেখে নেব। মাছগুলো উল্টায় খুব ভয় লাগে আমার এখনো পর্যন্ত মাছ চাপিয়ে আমি দৌড়ে পালাই। এখন দেখি আস্তে হয়েছে কিনা। মাছগুলো কোনো রকমের পাল্টেছি, দেখো কোনো রকমের পাল্টালাম। তেলটা এত গরম হয়েছে না, আমার খুব ভয় লাগে। আবার ভাত হয়েছে একবার, তো আরেকবার একটু ভাত চাপাতে হবে। মাছটা করে নিয়ে আমি ভাত চাপাবো, এটা একটু বাড়িয়ে দিই, তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। অনেকগুলো আছে, তো মশলাটা জোগাড় ততক্ষণে করে নিই, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে দিও, আর কমেন্ট করতে ভুলো না ভিডিওটি কেমন হয়েছে, অবশ্যই জানাবে। আর তোমরা পাশে থাকলে, সাথে থাকলে আমি এরকম আরও অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব। তো প্লিজ সবাই পাশে থেকো, সাথে থেকো, আমিও সবারই পাশে থাকবো। আর যারা এখনও ফলো করোনি প্লিজ ফলো করে দিও। আর যদি আমার কাছ থেকে এখনও পর্যন্ত কেউ সাপোর্ট পাওনি, তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তাদেরকে সাপোর্ট করে দিয়ে আসবো। আর ফলো করে আমি সবারই পাশে থাকবো।